একজন মাদকাসক্ত পেশেন্ট যখন তার পূর্ণ মেয়াদের ট্রিটমেন্টটা শেষ করে, তার বাইন্ডিং স্পিরিটটা শেষ করে, এরপর শুরু হয় কি তার পুনর্বাসন প্রক্রিয়া। এখন কথা হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়াটা আমরা কিভাবে করি? একটা ক্লায়েন্ট যখন ভর্তি হয় একটা ট্রিটমেন্ট সেন্টারে, তখন ডেফিনিটলি সে কিন্তু অনেক কিছু লস করে আসে। ইনটেনজিবল হতে পারে, টেনজিবল হতে পারে, অনেক কিছু সে লস করে আসে। এবং সে যখন ট্রিটমেন্টের আওতার ভিতরে থাকে, সে যখন ট্রিটমেন্ট শেষ করে, তখন তার ভিতরে আরেক ধরনের হতাশা কাজ করে। কেমন হতাশা কাজ করে? যে বয়সটা আমার পড়াশোনা করার কথা ছিল, সেই বয়সটা আমি মাদক নিয়ে নষ্ট করেছি। এখন কি আমি সেই পড়াশোনাটা ফিরে পাবো? এই মাদকের কারণে আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এই মাদকের কারণে আমি চাকরিচ্যুত হয়েছি। এই মাদকের কারণে আজকে আমি একজন ভালো ক্রিকেটার হতে পারিনি। এই ধরনের হতাশাগুলো না তার ভিতরে কাজ করে। তো তখন আমরা কি করি? আমরা তার পুনর্বাসন নিয়ে কাজ করি। পুনর্বাসন প্রক্রিয়াটা আমরা কিভাবে সাজাই? একটা ক্লায়েন্ট যখন মাদক থেকে রিকভার করে, তখন আমরা তার রিকভারি ক্যাপিটাল কি ছিল বা কি আছে, আপনার ট্রিটমেন্ট এগুলো আইডেন্টিফাই করি। কিভাবে আইডেন্টিফাই করি? অ্যাজ ফর এক্সাম্পল, ক্লায়েন্টের নাম এক্স। ক্লায়েন্ট এক্স এর রিকভারি ক্যাপিটাল আমরা মনিটরিং করে দেখলাম তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। এটা তার একটা রিকভারি ক্যাপিটাল। তার বাবা-মার সাথে বন্ডিং ভালো। এটা তার একটা রিকভারি ক্যাপিটাল। তার শিক্ষাগত যোগ্যতাটা ভালো। এটা তার একটা রিকভারি ক্যাপিটাল। এবং তার ওয়াইফের সাথেও তার রিলেশনশিপ ভালো আছে। এটাও তার একটা রিকভারি ক্যাপিটাল। সো এই ক্লায়েন্টকে আমরা কিভাবে পুনর্বাসন প্রক্রিয়ায় নিব? আচ্ছা, এই ক্লায়েন্টকে আমরা খুব ইজিলি পুনর্বাসন প্রক্রিয়া নিতে পারবো, যেহেতু তার ফ্যামিলির সাথে, তার ওয়াইফ, তার বাবা-মার সাথে বন্ডিং ভালো। সো এই ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাডভোকেসি যে ব্যাপারটা সেটা অনেক ইজি হবে। দেন পুনর্বাসন প্রক্রিয়ায় যেহেতু তার একাডেমিক্যাল সাইডটা স্ট্রং, সে একটা ভালো চাকরি করতে পারবে। যেহেতু তার ফিনান্সিয়াল কন্ডিশন, ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশনটা ভালো, সেহেতু সে চাইলে একটা বিজনেস করতে পারবে। বাট এই পুনর্বাসন প্রক্রিয়াটা আমাদের মনে রাখতে হবে খুব স্লোলি স্টার্ট হবে, খুব স্লোলি। যেহেতু একটা রিল্যাক্সিং ডিসঅর্ডার, ৪ মাস বা ৬ মাস ট্রিটমেন্ট শেষ হওয়ার পরেই যে একজন রোগী আর মাদক নেবে না, এমন কথা বলা যায় না। যখন সে মাদক ছাড়া থাকা শুরু করে, তখন তার ভিতরে একটা অভাব অনুভূতি শূন্যতা বোধ হয়। তো এই টাইমটায় সে আবার মাদকের কাছে ফিরে যেতে পারে। এই জন্য তাকে প্রপার নার্সিংয়ে থাকতে হবে, অ্যাডিকশন প্রফেশনালের গাইডলাইন অনুযায়ী চলতে হবে, তার ফ্যামিলিকে তাকে সাপোর্ট দিতে হবে, তার জন্য একটা সাপোর্টিভ টিম লাগবে। এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার রিকভারি ক্যাপিটাল অনুযায়ী তার পুনর্বাসন প্রক্রিয়ার ব্যবস্থা আমরা করব। আচ্ছা, অ্যানাদার এক্সাম্পল, ক্লায়েন্টের নাম ধরলাম আমরা জেড অর এনিথিং XYZ। ওই ক্লায়েন্টের রিকভারি ক্যাপিটাল দেখলাম তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না, ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে। বাট একটা রিকভারি ক্যাপিটাল আমরা খুঁজে পেয়েছি, সে ড্রাইভিং জানে। সো আমরা তাকে কি করব? তার পুনর্বাসন প্রক্রিয়ায় ওই জিনিসটাকে আমরা তার ভিতরে মানে ইনপুট দেওয়ার ট্রাই করব, যে আপনি যেহেতু ড্রাইভিংটা জানেন, আপনি ড্রাইভিংয়েই ইনভলভ হন। তবে এটাও হবে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে। ৬ মাস ট্রিটমেন্ট শেষ হলো, এরপর ১ বছর, ২ বছর, ৩ বছর পর তাকে আমরা তার পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে আস্তে আস্তে বাস্তবমুখী করাবো। তো মেইন কথা হচ্ছে আমরা আগে পুনর্বাসন প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা মেইন কথা, আমরা ক্লায়েন্টের রিকভারি ক্যাপিটাল কি আছে সেটা দেখব। অ্যাকর্ডিং টু রিকভারি ক্যাপিটাল ক্লায়েন্টকে আমরা মুভ অন করাবো, বাট আস্তে আস্তে, ধীরে ধীরে। এভাবেই আমরা একটা ক্লায়েন্টের পুনর্বাসন প্রক্রিয়াটা করে থাকি। ধন্যবাদ সবাই।